গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর যা শীত পড়েছে, মানে হাড় কাঁপানো শীত বলো তো। এই শীতে এখন যার যা খেতে ইচ্ছা করে, মানে অনেক রকম শীতকালে আমাদের খাওয়ার অপশন থাকে না, মানে ইচ্ছা থাকে। যেমন পিঠে পুলি, তারপরে ওই কচুরি টচুরি, কড়াইশুটির কচুরি। যদিও কড়াইশুটির দাম এখনো কমেছে কিনা জানি না, আমাদের এখানে তো এখনো কমেনি। কড়াইশুটির বদলে পালং শাকের কচুরি, আলুর দম, নতুন আলুর দম, এই সমস্ত কিন্তু খেয়ে নাও তাড়াতাড়ি করে। কারণ আবার এই দেখতে দেখতে শীত চলে যাবে, গরম চলে আসবে, তখন অতিষ্ঠ প্রাণ যায় যায় অবস্থা। সেই তো তখন আবার আমের শরবত, বেলের শরবত, আইসক্রিম, তারপরে আরো বিভিন্ন রকমের যত সব জিনিস, সেইগুলো খেতে হবে। যাক, সকালে ঘুম থেকে উঠে ঘরের এদিকের কাজকর্মগুলো হয়ে গেছে। মানে এই যে বিছানা গোছানো, জামা কাপড় গোছানো, তারপরে ওই যে আমাদের সব থেকে বড় কাজ সকালে থাকে, যেটা হচ্ছে কম্বল গোছানো, সেইটাও হয়ে গেছে। আর এখন যাব উজ্জ্বলকে স্নান করাতে। তো ভাবলাম তার আগে ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে একটু কথা বলে যাই। আর তারপরে বাকিটা দিন কি করে কাটাবো সেটা আমি নিজেও জানি না, দেখা যাক। আর একজনকে দেখবে, মুগ্ধ, মনোমুগ্ধ, যে যার দেশে। ওলে বাবালে, ওলে বাবালে, ওই এসছেন হামি খেতে এসছেন। মানে একটু কিছু বললেই অমনি দৌড়ে হামি খেতে চলে আসবে। দেখো, নিচে যা, চলে যা। হ্যাঁ করে বসো, বসো, বসো। আমি খুলবো না তো, খুলবোই না। তুই কি করে যাবি? খুলবো না। ধর 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 ধর, এই ধর 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 ধর। দেখবি আমাদের ওপরে কতগুলো গাছ নেওয়া হয়েছে। ফুল ফুটেছে কিনা দেখি না। হ্যাঁ, ফুল ফুটেছে একটা। এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। পেস্তা, ও পেস্তা, পেস্তা রে। ঠিক আছে, চলে যাচ্ছি। ওই দেখো ওখান থেকে আবার দেখে চিৎকার করবে। চলো নিচে যাই। এই সিঁড়িটা আমাদের এতটাই সরু, যদিও দরকার পড়ে না ওই একটু ওঠার নামার ক্ষেত্রে। এই যে ঘরের অবস্থা এই, দেখি দিই একবার। ওই দেখো আগের দিন গুছিয়েছিলাম সেইভাবেই রয়েছে। কালকে ভেবেছিলাম ভিডিও করবো বিকেলে এসে, কালকে আর সময় হয়নি। আর কালকে না আমাদের কপিগুলোকে সব তুলে দিয়েছি, কিন্তু এই মা, ডাটাগুলো কে তুললো? নির্ঘাত মা তুলেছে, ডাটাগুলোকে তুলে রেখে গেছে। খাওয়া যেত বলো, যাক তুলে ফেললে আমি আর কি করব। আর এই দেখো ফুলগুলো ফুটছে, ভালো লাগছে, কিন্তু একটু অন্য কালার এর মধ্যে দিলে, পিঙ্ক রানী কালার ফুটতো, আরো বেশ ফুটতো ভালো। কিন্তু এই অবস্থা, এই যে একটা ঝরেও গেছে। আর এ হচ্ছে কালার। পালং শাকগুলো দেখি কবে ছেড়ে যায়, কারণ কালকে ভিডিও করিনি, কালকে বাড়িতে করেছিলাম তোমার ওই খিচুড়ি। আর খিচুড়ি করে তো খেয়েছি, ঠিক আছে। তো কেউ বাড়িতে ছিল না, ওই বাড়িতে দিতে যেতে পারিনি দুপুরবেলা, ওদেরটা রাত্রেবেলা পাঠিয়েছিলাম। আর আমরা দুপুরে খেয়েছিলাম সবজি খিচুড়ি, হেভি হয়েছিল খেতে। তোমাদের রিলস ভিডিওতে দিয়ে দেবো সবজি খিচুড়িটা, মানে রেসিপিটা আর কি, পুরো রেসিপিটা। আর দারুণ হয়েছিল খেতে। তার আগের দিন করেছিলাম পাটিসাপটা, সেটাও তোমাদের দেখানো হয়নি। এইগুলো অ্যাকচুয়ালি খিচুড়ি তো পারি, কিন্তু পাটিসাপটাটা ছিল তোমার ট্রায়াল দেওয়া, কারণ হবে কি হবে না সেই একটা ব্যাপার ছিল। তো দেখলাম ভালোই হয়েছে। ভাবছি মিনি কিচেনে একটা করব, মানে একটা নয়, মানে আর কি করবো, করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর নিজেরা খাওয়ার জন্য হয়ে যাবে, তাই না? চলো, সকাল সকাল এখন কুয়াশা, মোটামুটি কুয়াশাচ্ছন্নটা কেটেছে। একটু আগে তো প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, জানো না সে কি কুয়াশা। আর আমাদের গোলাপ গাছটা কত গোলাপ হয়েছে, দুটো সাদা ফুলও ফুটেছে। সকাল সকাল পুজোর ফুল হয়ে গেছে। কি সুন্দর পাখি ডাকছে বলো। আর আমাদের সবেদাগুলো এবছর অনেক হয়েছে, আর বড় বড় হয়েছে। এই দেখো একটা সবেদা, দেখেছো কত বড় হয়েছে। আমার মনে হচ্ছে দিন যাবে আর সবেদাগুলো আস্তে আস্তে সাইজ বড় হবে। আগে আরো কত ছোট ছিল, বড় বলতে গেছিলাম। আর এখানে অনেক আরো সবেদা হয়েছে। এই দিকটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছো পুরো গাছ একদম ভর্তি হয়ে গেছে। চলো বাবা, পেস্তারে। এই ফুলগুলো কি করে বীজ বানায় বলো তো? এই দেখো, এই ফুলটা আরো শোকাতে হবে। এখন লাগিয়ে দিলেও মনে হচ্ছে হবে। এই কালোটা দরকার, এই কালোটা আরো কালো হবে। এইভাবে মাটি রেডি করে তার উপরে কোথায় ছড়িয়ে দিই,
একটা জায়গা হলে ভালো হতো, সত্যি সত্যি গাছগুলো বেরিয়ে যেত। দাঁড়াও, এই ফুল গাছের গোড়াটা দিয়ে দিই, এইভাবেই দিই, যদি হয় তো এভাবেই হবে। মাটিটা একটু ভাবে এইভাবে এরম করে দিতে হবে, এর ওপর দিয়ে। চলো, এই ফুলটা সবচেয়ে বড় হয়েছে। চোখ দেখা যাচ্ছে না তো, চোখ দেখি। ভাল লাগছে টুপিটা পরে, এটা ওর পুরনো টুপি। পুরনো বলতে এটা মনে হয় আগের বছর কিনেছিলাম না তার আগের বছর কিনেছিলাম। 4 বছরের টুপি না, 3 বছর আগের টুপি। ও এই দেখো, দিদি বই পড়লে ভাইও এসে এখানে বসে থাকবে। এখন এই বই খাতা খুলছে, এখন বই পড়বে, সব মুখস্থ, শুধু রিডিং পড়বে তাই তো, রিভাইজ করবে তাই তো। আচ্ছা ঠিক আছে, করো না। দিদি বই পড়ছে, একটু পড়, একটু অ কথাগুলো শেখ, একটু ভদ্র হ। যা যা পড়, দিদির কাছে বই পড়। একটু চোখটা উঠাও। হায় ভগবান। চলো, অনলাইন থেকে কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম, সেগুলোই আর কি এসছে। আমার কিছু দরকারি জিনিসপত্র, মানে ভিডিও রিলস গুলো শুট করার জন্য, সোপবার, হ্যাঁ, আর আরো বেশ কয়েকটা জিনিস আছে, যেমন ক্লে, তারপরে অন্য ক্লে, ওই ক্লে নয়, কালারিং ক্লে নয়, মাটির মতো ক্লে। আর আরেকটা জিনিস যেটা উজ্জ্বল অর্ডার করেছে সেটা হচ্ছে ছাতু। ছাতুকে অর্ডার করে ভাই, ছাতুকে অর্ডার করে। ছাতু ছাতু ছাতু, এই দেখো ছাতু, সেই 1 কিলো করে রয়েছে, একটা আমাদের আর একটা নিচে দিতে যাবো। আর এইটাকে এমন ভাবে প্যাকিং করে এসছে, এবার আমি কোয়েলকে ডেকে বলবো তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, করে এইটাকে এইভাবে ওকে দেবো, বলবো এবার খোল। কত সুন্দর প্যাকিং করে এসেছে ছাতু, আবার দুটোর মধ্যে দুটো, একটা নয়, দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা করে এসছে, মানে একটার মধ্যেই দে, তাহলে তোদের প্যাকেটগুলো কম খরচা হয়, আমাদেরই ভালো। এগুলো আমার অনেক কাজে লেগে যায়, এই জিনিসগুলো, বিভিন্ন জিনিস তৈরি করতে। এবার থেকে জমিয়ে রাখবো, আগে আমি এগুলো বিক্রি করে দিয়েছি, ওই নিচে দিয়ে আসতাম মা ওরা জমিয়ে বিক্রি করে দিয়েছে। এগুলো বিক্রি নিয়ে যায় বাড়ি এসে আমাদের এখানে, এইগুলোই আর কি কেনা হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এটার মধ্যে রয়েছে, এই দেখো, এটা কি বলতো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে এই দেখো, সাবান তৈরি করে না, মানে বিভিন্ন জিনিস জমিয়ে তৈরি করে। আমি এটা সাবান তৈরি করার ক্ষেত্রেই কিনেছি, জানা শর্ট। তো এই যে এইটা আর কি, একটা লাভ সাবান, একটা লম্বা সাবান, একটা চারকোনা সাবান, একটা হচ্ছে গোল সাবান। না পেস্তা এখনই কামড়ে খেয়ে দৌড় দেবে। আর এইটার মধ্যে রয়েছে ক্লেটা। না, মাটির মতো কালার ক্লে, একটা হোয়াইট ঠিকই নয়, একটা হোয়াইট মাটি, আর একটা হচ্ছে পুরো মাটির যে কালারটা, এঁটেল মাটির যে কালারটা, ওই কালারটা, সাদা একটু। দেখো ডাকছে আমার, দেখেছো কত রকম ডাকার ভঙ্গি। খোল খোল খোল। তুই কি ভেবেছিস তাই বল, কিছু ভাবিস তুই? দেখ কি লেখা আছে, ছাতু। চল, তোমার লাগবে একটা সারপ্রাইজ। আরে এত সুন্দর প্যাকিং করে এসছে, ভাবলাম তোকে একটু বলি সারপ্রাইজ। আমাদেরকেও সারপ্রাইজ দিয়েছে এত সুন্দর প্যাকেটে দিয়ে, তাই না? বিজি ম্যান, মুখের সামনে এসে খাবার দিতে হচ্ছে, দেখো বিজনেসের কাজে কত ব্যস্ত রয়েছে। বিজি ম্যান পুরো না বিজি ম্যান। এই যে ছাতুগুলি এখন খাবো, ছাতুটা এসে যখন ভালোই হয়েছে, সকালবেলা কি খাবো ভাবছিলাম, তো আমার তো অসুবিধা নেই, আমি 1 কাপ চা খেয়ে নেবো 2টো বিস্কুট দিয়ে, কিন্তু ও বললো চা খাবো না। আর আমাদের এখানে আমার চা ভালো লাগে না, আমি চাটা অত পছন্দ করি না। ওই আমার পাল্লায় পরে একটু মাঝে মাঝে একা খেতে পারি না। দুধ চা আমার ভালো লাগে, তাই বলে আমি সবসময় খাই না, মাঝে সাঝে ওকে বলি তখন করে। দুধ চা খাওয়া ছেড়ে দিতে, বাকি আমি অ্যাভয়েড করি। দুধ চা খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ আগের দিন কফি খেয়ে রাত্রেবেলা আমার যায় অবস্থা, মানে প্রচন্ড খারাপ অবস্থা, মানে রাত 3টে বেজেছে সেদিন আমার ঘুমাতে, এত কষ্ট পেয়েছি রাত্রেবেলা। আমি কালকে 11টার সময় ঘুমিয়েছি। তুমি 11টার সময় ঘুমিয়েছো? বাবা, তুমি তো রাত জেগে ফেলেছো।
25শে ডিসেম্বর থেকে আমাদের এখানে শুরু হয়েছে। আজকে মনে হয় 5 তারিখ না ক তারিখ, মানে এখনো পর্যন্ত কন্টিনিউ প্রতিদিন সকাল থেকে রাত অবধি কোথাও না কোথাও গান বাজছে, কোথাও ফাংশন হচ্ছে, কোথাও পিকনিক হচ্ছে, এই হচ্ছে। পিকনিক পিকনিক খাবি? দুটো বন্ধ হয়ে গেছে। কম্বল দিয়ে পাটা চাপ, ছোট কম্বলটা নিয়ে দাঁড়া মেনে দিচ্ছি ঘর দিয়ে, পাটা চেপে বসে থাক, ঠান্ডা যা দিয়েছে। না বন্ধ হয়ে গেছে, দাঁড়া আমি দেখছি। রান্না করব তো ছাদে আসলাম একটুখানি। মা আগের দিন বলেছিল ছাদে যে শাকসবজিগুলো হয়েছে ওইগুলো তুলে নিতে, বিশেষ করে ফুলকপি, কারণ ওই র্যাকগুলো খালি করতে ওই র্যাকের মধ্যে মনে হয় কোনো গাছ লাগাবে, যত সম্ভব বেগুন গাছ বা অন্য কোনো গাছ লাগাবে। তো এখানে এসে দেখলাম ওই কয়েকটা গাছ মা তুলে রেখে গেছে, তো সেগুলোকে আবার ওই আমি আবার যে কটা ছিল সেগুলো বাকিগুলো তুলে নিচ্ছি, সব ফাঁকা করে দিচ্ছি। আর এই পেঁয়াজ কলিগুলো না পরে একদিন তুলবো, আজকে আর তুলছি না, পরে একদিন কিছু বানাবো তখন একেবারে গাছ থেকে তুলে তারপরে রান্না করব। আর যা শীত পড়েছে ভাবছি ছাদের ওপরে গিয়ে রান্না করব, কিন্তু সে আর হচ্ছে না, বিভিন্ন কাজে এত ব্যস্ত হয়ে যাচ্ছি। তো যাক দেখি করব আর কি। আর এদিকে যে গাছগুলো যে মা তুলে রেখে গেছিল সেগুলো আবার নিয়ে নিলাম। আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখিয়ে দেখিয়ে আমি তুলবো, কিন্তু এসে দেখছি ছাদের উপরে এত জোরে মাইক বাজছে, তোমরা আমার কথা কি শুনবে, সেই গানই শুনতে হবে, তো কপিরাইট চলে আসবে, যেই কারণে আমি আবার এসে ওই শাকগুলো তুলে নিচ্ছি। আর এখন এই যে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এতগুলো লাল শাক হয়েছে। যদিও আর কটা দিন আগে তুললে ভালো হতো, কিন্তু ওই যে বলে যে কি একটা বলে না, মানে ঘরের জিনিসের যত্ন কম থাকে, সেই হচ্ছে ব্যাপার। তো পালং শাকগুলোকে আমি এবার তুলে নিচ্ছি, কারণ পালং শাকগুলো সব থেকে ভালো হয়েছে, কত বড় বড় হয়েছে, আর পুরো একদিনের হয়ে যাবে মোটামুটি, মানে 2-3 জন হলে বাড়িতে লোক সংখ্যা একবেলা হয়ে যেত। কিন্তু আমাদের যেহেতু বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, যে কারণে আর এক আটি আমাকে বাজার থেকে আনতে হয়েছে। তো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার ওই নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না করব। আর ওই ফুলকপিগুলো আগের থেকে তোলা হয়ে গেছে, তো ফুলকপিগুলো তোমাদেরকে আমি পরে দেখাই, মানে দেখিয়ে দেবো, দেখানো হয়নি। আর এখন ওই পালং শাকগুলো তুলে নিচ্ছি। আর কটা বাঁধাকপি লাগালে বেশ ভালো হতো বলো, তাহলে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, লাল শাক সব একেবারে হয়ে যেত। যাক পরের বছর আবার লাগিয়ে দেবো, কারণ এবছর অনেক ভয় নিয়ে ওই ফুলকপিগুলো লাগানো হয়েছিল, হবে কি হবে না, হবে কি হবে না। অনেক বাড়িতে ওলকপি লাগায়, বেশ সুন্দর হয়, অনেকেই লাগায় ছাদ বাগানে আমি দেখেছি। তো পরের বছর বিভিন্ন ধরনের শীতের সবজি আর কি লাগিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, আর ঘরের জিনিস একদিন খেতে পারলেও শান্তি লাগে। তো এখানে এবার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলোকেও মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়েও রান্না বান্না রয়েছে, মেয়েকে স্নান দান করানো যা যা বাকি আছে সেগুলো করে নেবো। আর ওপরে রান্নাঘর পুরো রেডি, মানে রান্না করতেই চাইলে এসে করতে পারি, পুরো একদম পুরো গোছানো আছে, মোছা আছে, পরিপাটি করে সাজানো রয়েছে। তো দেখি কবে এর মধ্যে রান্না করি। আর এই যে একটুখানি নোংরা হয়েছিল, শাক টাক তুলেছি, মাটি টাটি ছিল, সেগুলোকে এবার ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়েকে স্নান করালাম, তারপরে উপরে গেছিলাম জামা কাপড় মেলতে, মানে মেয়েকে স্নান করার আগে গেছিলাম জামা কাপড় মেলতে। তারপরে আবার ওই ভাবলাম আজকে কি রান্না করবো। প্রথম ভেবেছিলাম একটু ফেনা ফেনা ভাত করবো, যেরকম গোবিন্দভোগ চালের ভাত করে। তারপরে ভাবলাম কালকে খেয়েছি খিচুড়ি, আজকে যদি আবার এসব খায় তাহলে তো জানি না কি হবে। তো যাই হোক ওই জন্য নর্মাল ভাত বসিয়ে দিলাম, ওই যে পেছনে ভাত বসিয়েছি, এখনো ঢাকনা দিয়ে চাপা দিতে পারিনি। আর কালকে দেখবে ফুলকপি তুলেছিলাম গাছ থেকে, ফুলকপিগুলো না কটা দিন আগে তুললে বেশি ভালো হতো, কিন্তু পাতাগুলো খুব ভালো হয়েছে। আর এই যে ফুলকপিগুলো, এই ফুলকপি দিয়ে ভাবছি তরকারি কিছু একটা সবজি করবো পাতলা করে। আর এই পাতাগুলো ভাবছি একটু বাটা করি আজকে, দেখি যদি ধুয়ে টুয়ে বাটা করতে পারি। ওটা অনেক ছোট, ওটা মানে ছোট ছোট থেকেই ও আর কি বড় হয়ে গেছে। দেখো ভেতরটা একটুখানি ছোট, আর বাইরের গুলো দেখো মানে ব্রোকলি যেরকম হয় সেই রকম আর কি হয়ে গেছে। যাক কি আর করা যাবে। আর আজকে যে শাক তুলেছি, এই যে লাল শাকগুলো প্যাকেটে বেঁধে রেখে দিলাম, কালকে কিছুর সাথে করে নেব, কারণ আজকে তো 2 রকমের এত কিছু করা যাবে না। আর পালং শাক করব, এই কটা হচ্ছে গাছের থেকে পেরে নিয়ে আসলাম, মানে কেটে নিয়ে আসলাম। আর এই আটিটা হচ্ছে আমি আগের দিন ওই বাজার থেকে এনেছিলাম, আর 2 আটি এনেছিলাম, তো 1 আটি রেখে দিলাম, কালকে কিছুর সাথে করে নেবো, মানে কালকে করে নেবো আর কি। আর আজকে এটা ভাজা করে নেবো। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তাড়াহুড়ো করে। আর এই তো আজকে সব একদম বলতে পারো যে গাছের, মানে আমাদের ছাদ বাগানের, মানে ফ্রির আর কি, পয়সা দিয়ে কিনতে হয়নি। শুধু ওই 1 আটি পালং শাক ছিল যেটা দিলাম, না হলে হতো না। আর এই দেখো এই যে পালং শাকের মানে মিক্স সবজি করেছি একটা। আর এটা হচ্ছে ওই ফুলকপি আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। আর এটা কি বলতো, এটা হচ্ছে
ফুলকপির পাতাগুলো দেখলে ওই পাতা বাটা। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা বাজে এখন, কটা বাজে দাঁড়া দেখিনি, 6:30 বাজে এখন। আর কি পরিমাণে মাথা ধরেছে আমার জানো না। যখনই ভিডিওতে ভয়েস দিতে বসি বিভিন্ন জায়গার কোম্পানির লোক শুধু ফোন করবে, জানো না সে যে কত রকমের ফোন কল। ম্যাডাম এই লোন, ম্যাডাম সেই অফার, ম্যাডাম এই জিও, এই সব বলতে থাকে। আর কি যে মাথা গরম হয়, কতবার যে ফোন করে। মানে প্রতিদিন এই টাইমটা ধরা বাঁধা, আমি ভিডিওতে ভয়েস দিতে বসবো, ওরা ফোন করবে। ওরা মনে হয় বোঝে, জানো তোমার ভিডিও টিডিও দেখে মনে হয় যে এই সময় ডিস্টার্ব করতে হবে। আর রাগটা কার ওপরে দেখাবো, কারো না কারোর ওপরে তো দেখাতে হবে। যাক চলো, এবার এই যে চা নিয়ে বসেছি, একটু মাথাটা এবার ঠান্ডা করতে হবে। মা মেয়ে দুজনে চা নিয়ে বসেছি। এই যে চাও, মানে আমার একটু কাশি হচ্ছে, খ খ খ খ করে কাশছে, চা খায় না। আমি বললাম একটুখানি খেয়ে নিই, দুটো বিস্কুট খেয়ে অল্প একটু চা দিয়েছি, বললাম একটুখানি খা, খেয়ে তারপরে বই নিয়ে বসেছে। বই নিয়ে দুপুরবেলা পড়েছে 2টো অবধি। আবার কালকের দিনটা ছুটি, পরের দিন থেকে আবার স্কুল স্টার্ট হবে, প্রতিদিনের রুটিন, ডেলি রুটিন। এই সকাল থেকে শুরু হয়েছে উজ্জ্বল, এখনো বকছে। এত বকতে পারে? আমার শুনে শুনে আমার ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে। তোমারই তো, তুমি সকাল থেকে বকে যাচ্ছ। আমি তো আমার ভিডিওর জন্য বকছি, তাও সব সময় না। আমার মানে যেটুকুনি সময় আমার দরকার, কাজবাজ সেরে মনে হচ্ছে যে হ্যাঁ এখন একটু তোমাদের সাথে গল্প করি, তখন কথা বলি। ওদেরও নিশ্চয়ই মানুষের মাথা খারাপ করার দরকার আছে, ওই জন্য ওরা করছে। ও তার মানে বলতে চাইছে আমিও মানুষের মাথা খারাপ করি? না না, সবাই সবার কাজ করছে। তুমি তোমার কাজ করছো, ওরা মানুষের মাথা খারাপ করছে, বা অন্য কোনো কাজ যেটা হোক ওদের করছে। তো সবাই সবার কাজের জন্য কিছু না কিছু বাবা করছে। সেই পুরো এই আমি বুঝতে পারলাম এবার মাথা যন্ত্রণা কেন। একে তো চারিদিকে গান বাজছে প্রতিদিন, আর এখন আবার মানে মাইকে ভাষণ না, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে জানো তো। ওখানে কিছু একটা হ্যাঁ অনেক দিন ধরে হচ্ছে প্রোগ্রাম, হচ্ছে মানে সকাল থেকে শুরু হয়, গান বাজে জোরে, মাইক এবার আস্তে মাইক বাজা, তা না জোরে মাইক বাজিয়ে আবার এখন মনে হয় রাতে প্রোগ্রাম করছে। সে আজকের থেকে না, মানে 7-8 দিন থেকে 10 দিন থেকে শুরু হয়েছে এই জিনিস। এনাকে বিস্কুট দিয়ে খেয়ে এসছে, খেয়ে দেয়, এখন আবার এসে দেখলো যদি কেউ দেয়, দেখলো আমরা দিলাম না, নিজের জায়গায় শুয়ে পড়েছে। প্রেস্তা বিস্কুট খাবি? খাইগা বিস্কুট? বিস্কুট খাইগা? চলো আমরা একটু গরম গরম চা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে বকতে বকতে। তারপরে ভাত বসাবো। নাকটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য তো বললাম একটুখানি খাও।